নির্বাচন নিয়ে দেশি বিদেশি চক্রান্ত প্রতিরোধ করতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। যমুনায় ৭টি দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। এদিকে নির্বাচন নিয়ে নিজেদের ভাবনার পাশাপাশি স্বৈরাচারের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান নেতারা। নুরুল হক নূরকে লাঠিপেটা, শিক্ষাঙ্গনে অস্থিরতার ঘটনায় নানা গুঞ্জন রটে রাজনৈতিক অঙ্গনে। এরপরই বিএনপি, এনসিপি, জামায়াতের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সে ধারাবাহিকতায় মঙ্গলবার ৭টি দল ও একটি সংগঠনের প্রতিনিধিরা যমুনায় যায়। প্রায় ১.৫ ঘন্টা চলে আলোচনা। পরে গণমাধ্যমকে নেতারা জানান, স্বৈরাচারের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা। জাতীয় পার্টি এবং ১৪ দল যারা এই আওয়ামী লীগের সহযোগিতা করেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগিতা করেছে, তাদের সবাই দল কার্যক্রম নিষিদ্ধ চায়। শাসন এবং যারা আমলারা রয়েছে, যারা সরকারি কর্মকর্তারা রয়েছে, তারা আপনাদেরকে সহযোগিতা করছে না। আইন শৃঙ্খলার বর্তমান বাস্তবতায় নির্বাচন নির্বিঘ্ন করা চ্যালেঞ্জ। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য সব দল নিয়ে সমন্বয় কমিটি করার প্রস্তাব অনেকের। নুরুল হক নূর আহত হওয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেখানে আমরা দেখেছি যে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের একটা ঘাটতি আছে। নির্বাচনের পরিবেশ এবং যে পরিস্থিতি, সেটা সমন্বয় করার জন্য, সেটা মনিটর করার জন্য একটা কমিটি গঠন করা দরকার। প্রেস সচিব জানান, উৎসবমুখর নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না। তারা যত রকম ভাবে পারে বাধা দিবে, এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরো আসবে। এই জন্য আমাদের আরো সতর্ক হতে হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর বলে আবারও দলগুলোকে জানিয়েছেন অধ্যাপক ইউনূস। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।